আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই গোপন নয়। ইয়াউমা তু'রাদুনা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অথবা লা ইয়াখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো কিছুই গোপন থাকবে না। ওয়া ইয়ালামু মা ফিস সুদূর, তিনি জানেন অন্তরে কি আছে। ইয়ালামু সিররা ওয়া আখফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আসির জানেন না, সির মানে হচ্ছে গোপন, আখফা শব্দের অর্থ হচ্ছে গোপন, কিন্তু ইসমু তাফদীল, এমন গোপন যিনি জানেন যেটা আপনার কাছেও গোপন, কিন্তু জিনিসটা কিন্তু আপনারই জিনিস, কিন্তু আপনার কাছেও গোপন। অর্থাৎ আপনার মনের গহীনে কি চিন্তা আছে, কি চিন্তা এসেছে এবং সেটা চলে গেছে, কারণ আপনি কিন্তু আনমনা ছিলেন, এটা আপনি জানেন। ইউ হ্যাভ ফরগটেন বাট ইউর লর্ড হ্যাজ নট, আপনি ভুলে গেছেন কিন্তু আপনার রব জানেন, সেটা কিন্তু আপনার জন্য রয়ে গেছে এবং সেটা দ্যাট উইল বি প্রেজেন্টেড ইন ফ্রন্ট অফ ইউ, তা আপনার সামনে সেদিন উপস্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের ডেফিনেশন দিয়েছেন, পুরুষের ডেফিনেশন দিয়েছেন, পৌরুষের ডেফিনেশন দিয়েছেন, পুরুষত্বের ডেফিনেশন দিয়েছেন। ইট ইজ নট জেন্ডার স্পেসিফিক। শুধুমাত্র পুরুষ বলতে কেবলমাত্র নারীদেরকেই, পুরুষদেরকে বোঝানো হয় না। যারা আপনারা আমার সামনে বসে আছেন, এরাই কেবল পুরুষ না, নারীরাও পুরুষ, কিন্তু একটা কোয়ালিটি আছে। কোন কোয়ালিটির উপর ভিত্তি করে মানুষ পুরুষ হয়, সেই বিষয়টি আমাদের অবশ্যই জানা দরকার। আমি এক নম্বর যে বিষয়টি আপনাদের সামনে আজকে আলোচনা করতে চাই তা হলো, আমরা আমাদের চারপাশে একটা ফেক ওয়ার্ল্ড আমরা নিজেরা তৈরি করেছি। আমরা নিজেরা একটা অবাস্তব দুনিয়া আমরা নিজেরা তৈরি করেছি, একটা মিথ্যা দুনিয়া আমরা তৈরি করেছি, একটা অলিক দুনিয়া আমরা নিজেরা তৈরি করেছি। এটার দায় আমাদের এবং এটা দায়িত্ব আমাদের। আপনি নিজে মনে মনে হারাম কোন জিনিস সেবন করছেন, কিন্তু এটাকে হালালের প্রলেপ দিয়ে সুগার কোট করে আপনি এটাকে প্রলেপ দিয়ে আপনি এটাকে ভক্ষণ করছেন, কিন্তু আপনার কাছে কোনো বিষয় না। আপনি ইনকাম করছেন, আপনার মনে হচ্ছে দিস ইজ অ্যাকচুয়ালি মাই অবজেক্টিভ, অথবা এটাই তো আমার একমাত্র কাজ। কোন জায়গা থেকে আপনি করছেন তা কিন্তু দেখার কোনো বিষয় না। এই পৃথিবীতে আমাদের দেশের কথা বলি, অন্য দেশের কথা বলে তো আর লাভ নেই। আপনার সামনে বহু লোককে আপনি দেখবেন এমনকি তাহাজ্জুদ গুজার, কিন্তু তারা হচ্ছে বড় ধরনের কিল। কেবলমাত্র ফিজিক্যালি মানুষকে হত্যা করা হয় না, মানুষকে স্পিরিচুয়ালি সাইকোলজিক্যালি হত্যা করা হয়, আধ্যাত্মিক ভাবে মানুষকে হত্যা করা হয়। এরকম লোকের অভাব নাই। আপনি শরীর সর্বস্ব মানুষ তো না, আপনি আত্মা সর্বস্ব মানুষ, আত্মা এবং শরীরের সমন্বয় একজন মানুষ, কিন্তু আপনার আত্মার মূল্য এই শরীরের মূল্যের চেয়ে অনেক অনেক বেশি। এটা তো পৌঁছে যাবে, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা তো থাকবে না এবং এই অবয়ব থাকবে না সব সময়। তোমরা কি দেখো না আমি তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা কি দেখেনি যে তাদেরকে যখন আমি বৃদ্ধ করি, নুনাক্কিসুহুম ফিল খালকি আফালা ইয়াকিলুন, তারা কি দেখে না যখন তাদের বৃদ্ধ হয় তখন তাদের তাদের শরীরের অবয়বটাকে আমি একেবারে দুর্বল করে দিই, তারা কি দেখে না? আপনি এই যে ইয়াং ম্যান, এখন আপনার এত বড় শক্তি, আপনার এত আওয়াজ, একটু বৃদ্ধ হয়েই দেখেন না, আরেকজন ধরে যদি আপনাকে না নিয়ে যায় তাহলে আপনি পড়ে যান। বৃদ্ধ বয়স এবং আপনার একেবারে ছোট বয়স, একেবারে শিশুকাল, এই দুটো তো একরকমই। মানুষকে দেখে না এটা, এই অবস্থায় এদিকে থেকে মানুষ তাকায় না। মানুষের তাকালে তো তার চোখ খুলে যাওয়ার কথা, মানুষ তাকালে তো সে বুঝতে পারার কথা যে আসলে সে কি করছে না করছে। আপনি কেবলমাত্র কিছু ফেক জিনিস আপনার চারপাশে আপনি তৈরি করে দিয়েছেন। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন, এমনকি 50 বছর আগেও আমি যে কথা শুরুতেই বলেছিলাম, নাম শুনলেই বোঝা যেত জিনিসটা হালাল অথবা জিনিসটা হারাম। এখন আপনার নাম শুনি আপনি বোঝার কোনো কারণও নাই, বোঝার কোনো উপায় নাই। এখন আপনাকে আরো সতর্ক থাকতে হয়, শয়তানের জাল আরো অনেক বেশি। শয়তান আপনার চেয়ে অনেক বেশি জ্ঞানী, এমনকি শয়তান এই গোটা মানব জাতির যত জ্ঞান আছে তার চেয়ে বেশি জ্ঞান আছে। কারণ মানুষ তো 1000 কোটি বছর বেঁচে থাকে না, শয়তান তো 1000 কোটি বছর বেঁচে আছে। ও কিন্তু বেঁচে আছে এবং ও কিন্তু এই গোটা মানবতাকে সে কিন্তু পথভ্রষ্ট করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের জন্য একটা কারিন নির্ধারণ করে রেখেছেন, এই কারিন তার সাথেই থাকে। কিন্তু আমার কারিনটা মুসলমান হয়ে গেছে, ও আমাকে এখন ভালো কথাই কেবলমাত্র বলে, ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসু। নফস মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করেই, নফসের কাজই তো মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করা, খারাপ কাজে তাকে অনুপ্রাণিত করা। আপনাদের পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতের সৃষ্টি করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে রেখেছেন, তার জন্য একাকী ফিল না হয়, তার জন্য তার স্ত্রী তার থেকে সৃষ্টি করেছেন। তারা তো সুখে সমৃদ্ধি সেখানে থাকার কথা, শয়তান ওই জায়গায় থাকতে দেয়। ও কত বড় পণ্ডিত বুঝতে পেরেছেন? ওর পাণ্ডিত্যের অভাব নাই, বিশাল পাণ্ডিত, ভয়ঙ্কর পণ্ডিত। ওই পণ্ডিত সেখানে গিয়ে কি চমৎকার প্যাকেজিং করেছে, নলেজকে প্যাকেজিং করেছে, হারামকে কি সুন্দর প্যাকেজিং করেছে দেখেছেন?
ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, আমি কি এমন একটা গাছের কথা বলবো যে গাছের ফল খেলে আপনি শাজারাতিল খুলদ, আপনি চিরস্থায়ী হয়ে যাবেন, কখনোই মরবেন না, অথবা আপনি জান্নাতে চিরস্থায়ী থাকবেন, এখান থেকে আর বের হতে হবে না। ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা রাজত্ব আপনি পাবেন যে রাজত্ব কোনোদিন শেষ হওয়ার মতো নয়। আপনি সামান্য একটু রাজত্ব পাইলি তো, যে পোস্টটা একবার পাইছেন, যে পাওয়ারটা একবার পেয়েছেন, এটা ছাড়ার কোনো চিন্তা চেতনা আপনার নাই। সব দুনিয়া উল্টাপাল্টা হয়ে যাক, তারপরে এটা আপনি ছাড়বেন না। অধিকাংশ লোকের তো চরিত্র কেবল আমি আপনাকে বললে আপনার অমকের দৃশ্য যেন আপনার চোখে না উঠে, আপনি নিজেই সেই লোক, আপনার নিজেই সেই লোক। আপনি ঘরে ঢুকলেই তো স্বৈরাচার, ঘরে ঢুকলেই তো আপনি ফেরাউনের মতো আচরণ করা শুরু করে দেন। ঘরের বাইরে আপনি ভিজা বেড়ান, কিন্তু ঘরে আপনি কি ফেরাউন, অন্য কোনো শব্দ মানানসই না। এরকম একটা পরিস্থিতি, এরকম অধিকাংশ লোকের চরিত্র এরকম, অধিকাংশ লোকের চরিত্র এরকম। গত এক সপ্তাহ পর্যন্ত একটা মেয়ে আমাকে এত প্রচন্ড পরিমাণ, মানে প্রতিদিন কমপক্ষে 100টা ফোন দেয়। কারণ কি, মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, তার হাজবেন্ডও ইউনিভার্সিটিতে পড়ে। তখনই আমার সন্দেহ হয়েছে। মেয়ে ফোন করে বলে, স্যার আমার হাজবেন্ড তো আমার তালাক দিয়ে দিচ্ছে। তোমার হাজবেন্ড করে কি? আপনার হাজবেন্ড কি করে? সেই ইউনিভার্সিটির ছাত্র। আমি বুঝছি কাহিনীটা কি। আমি বললাম ওকে নিয়ে আমাকে ফোন দিতে, আদারওয়াইজ কোনো ফোন দেওয়া যাবে না। তারপরে ফোন দিচ্ছে, এরপরে সে ছেলেকে নিয়ে ফোন দিল, ছেলে কোনো কথাবার্তা বলতে চায় না। কি হয়েছে বলেন? অপরাধী তো আপনি, ক্রিমিনাল তো আপনি, কথা তো আপনাকে বলতে হবে, তালাক তো দিয়েছেন আপনি। স্যার ভুল করে ফেলছে, কি করবো? পরে এরপরে আরো বহু কাহিনী শুনতে শুনতে শোনা গেল এরা আসলে পালাইয়া বিয়ে করছে। বুঝতে পেরেছেন? এখন মাসালা এসে দাঁড়াইছে পালাইয়া বিয়ে করলে বিয়ে হবে কিনা। এরপরে মাসালা গিয়ে দাঁড়াইছে হানাফি মাযহাব অনুসারে পালাইয়া বিয়ে করলেও বিয়ে হবে, আহলে হাদিস অনুসারে পালাইয়া, সেই বলছে আমাকে বিয়ে হবে না। আমার দিকে, স্যার আপনি কি হানাফি নাকি আহলে হাদিস? এই মাসালার উত্তর দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? দিস ইজ দ্য সিচুয়েশন, ইট ইজ হ্যাপেনিং। এটা সর্বত্র ঘটছে, সর্বত্র এরকম ঘটছে। আমি বলছি প্রিয় ভাইরা, এই যে হালাল এবং হারামের যে ডেফিনেশনটা যে আমরা ভুলে গেলাম, এটা কোত্থেকে আমাদের পরিস্থিতির এই জায়গায় এসেছে? এটা এসেছে এই ফেক ওয়ার্ল্ড। দেখেন না আপনাদেরকে প্রেমের নামে, ভালোবাসার নামে কি করছে দেখেন না? প্রেমের নামে, ভালোবাসার নামে রিলেশনটাকে এখন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তৈরি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। এটার পূজা করা হয়। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে ভুলে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে কত কিছুর ইবাদত আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে করিয়ে নেন। যারা আল্লাহর ইবাদত করে না, যারা আল্লাহকে তাদের রব হিসেবে বানায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে ওদের রব বানিয়ে দেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাসাফা আলা সামঈহি ওয়া কলবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোকে তাদের জ্ঞান আছে বটে, জ্ঞান থাকার পরেও তারা পথভ্রষ্ট হয়ে যাবে একমাত্র কারণ হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে না, মানে আল্লাহর ইবাদত তারা করে না। ফলে আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের জন্য বিভিন্ন গড বিভিন্ন জায়গায় তৈরি করে দিয়েছে, বিভিন্ন উপাস্য। এরা কোন উপাসনা করে, এরা প্রেমের পূজা করে। আপনি দেখবেন বাংলাদেশে যেখানে আপনারা মুসলমানরা 90% বলে আপনারা দাবি করেন, 90% মুসলমান আছে, এই কথা তো একেবারেই সত্য না। যাই 90% মুসলমান হিসেবে দাবি করে, এর মধ্যে তো 99.999999 হচ্ছে মুশরিক। আর বাকি মানে 0.0000001% যারা আছে তাদেরও ঈমান একটা দূরবীন দিয়ে খুঁজে বের করতে হবে। দূরবীন দিয়ে যদি কোথাও কোনো সামান্য একটু পয়েন্ট কিছু একটা খুঁজে পাওয়া যায়, তাইলেও দেখা যাবে যে কি অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে তুমি মসজিদ গিয়ে দেখবে কানায় কানায় পূর্ণ। সবচেয়ে ভয়াবহ একটি হাদিস, কানায় কানায় পূর্ণ, কিন্তু ওইখানে একজন মুসল্লিও একজন মুমিনও নাই। বলি ইয়া রাসূলুল্লাহ বলেন কি, এটা কখন হবে? তিনি বললেন যখন দেখবে যে এই মুসল্লিরাই তারা কি সুদের সাথে লিপ্ত, এরা সুদ খায়, তখন দেখবো পরিস্থিতি। এখন সুদ খায় না কে? এখানে হাত তুলতে বলে সবার মাথাটা নিচু হয়ে যাবে। জেনা যখন করবে চারিদিকে অ্যাবান্ডেন্ট অ্যাপ, সেটা কি হয়ে যাবে? এটা চারিদিকে জেনা ব্যভিচারে ছড়িয়ে পড়বে। জেনা করে না এরকম লোক আপনি খুঁজেই তো পাবেন না। অধিকাংশ লোকের সেক্রেটারিকে তার সবচেয়ে বেশি ভালো লাগে। স্ত্রীকে গিয়ে বলে তুমি আমার সেক্রেটারির মতো সুন্দরী হতে পারলা না। আর মহিলারা চিন্তা করে এই যে সিনেমাতে যে নায়কটা দেখলাম, আমার স্বামীটা কেন এরকম নায়কের মতো হতে পারল। এবং বাংলাদেশেও দেখেন এই যে বিভিন্ন নায়ক অথবা বিভিন্ন গায়ক অথবা বিভিন্ন ধরনের যারা এই যে সেকুলার সেলিব্রিটি যারা, ওদেরকে কোথাও নিয়ে গিয়ে দেখেন, আপনি কোথাও সেখানে নিয়ে গিয়ে দেখেন যে সেখানে তাদের জন্য কি পরিমাণ মেয়েরা তাদের জন্য তাদেরকে ডিজায়ার করে, তাদেরকে তারা পেতে চায়, তাদেরকে তাদের বেড
ক্যাম্পেইন হিসেবে তারা পেতে চায়। এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ আছে। আপনার ঘরেও থাকতে পারে, আপনি হয়তো জানেন। আপনার ঘরেও থাকতে পারে, যিনি আপনার সাথে থাকেন তিনিও থাকতে পারেন। হতে পারে তাকে তিনি কামনা করছেন, বাসনা করছেন, এরকম হতেই পারে। কারণ এই যে একটা ফেক একটা ওয়ার্ড আমাদের জন্য তৈরি করেছে, এরা আমাদের জন্য তৈরি করে দিয়েছে। ফলে আপনি বাস্তবতার মধ্যে একেবারেই নাই, আপনার ঘরের মধ্যে আপনি নাই, আপনি অন্য জায়গায় ঘুরে বেড়ান। আপনি অন্যের সাথে গল্প করতে আপনার ভালো লাগে। কোন একটা মেয়ে যদি ফেসবুকে আপনার কোন একটা পোস্টে এসে কমেন্ট করে, তারপরে একটা ফিরতি কমেন্ট, তারপরে একটু ফিরতি কমেন্ট, তারপরে কি সেখানে একটু মেসেঞ্জারে নক, এরপরে ফোনটা আদান প্রদান, এরপরে আপনারা লিটনের ফ্ল্যাটে গিয়ে একসাথে থাকেন। অধিকাংশ মানুষের চরিত্র এই জায়গা হয়ে গেছে, তারা এই জায়গায় গিয়ে তারা তাদের নিজেকে উন্নীত করেছে। দিনদার অথবা দিন দেখাচ্ছে, অ্যাপারেন্টলি দিন দেখাচ্ছে, নামাজেও আসে, কিন্তু এটা তার মধ্যে কোনো আসর ফেলে না, আসর তৈরি করে না। হারাম জিনিস খেয়ে খেয়ে লোকেরা বেড়াচ্ছে। আপনি জানতো বিশ্ববিদ্যালয়ে, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে যান, যেখান থেকে আপনাদের পরবর্তী প্রজন্ম অথবা আপনাদের সমাজ পরিচালনা করবে, যেখান থেকে বের হয়, সেখান থেকে গিয়ে দেখেন তো কয়টা ছেলে অথবা কয়টা মেয়ে সেখানে আছে যারা এগুলো থেকে তার নিজেকে তারা দূরে রাখতে পেরেছে। আমি চ্যালেঞ্জ করে বললাম 50,000 মধ্যে 49,000 এগুলোর মধ্যে আসক্ত, এবং সেটা ছাড়া তারা চলতেও পারে না। আমি এমন বহু বিশ্ববিদ্যালয়ের কথা জানি যেখানকার মেয়েরা ক্যাম্পাসে তাদের হোস্টেলে ওই পুরো রুমটাতে যেখানে তারা থাকে ওটা একটা গাঁজার আসর বসে যায়, অথবা সেটা সিগারেটের আসর বসে যায়, আর অন্যান্য জিনিস তো আছে। এটা না খেলে তার চলে না, এটাই তার একমাত্র সম্বল অথবা অবলম্বন। এটা নিয়ে তার তাইলে একটু তার নাকি একটু তার বুদ্ধি আসে, তখন একটু সে পড়াশোনা করতে পারে। তার গাঁজা না খেলে তার পড়াশোনা শুরু হয় না, পড়াশোনাই শুরু করতে পারে। এইরকম সিচুয়েশন চারদিকে তৈরি হয়ে গেছে। আপনি হয়তো চোখ কান খোলা রাখেন না, আপনি হয়তো বুঝেন না, আপনি হয়তো জানেন না, অথবা আপনি জানার চিন্তা করেন না। কারণ আমাদের সময়ের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আপনি অন্যায়কে অন্যায় বলতে পারেন না। দাঁড়িয়ে বলেন তো দেখি এখানে কোনটা অন্যায়, রাস্তায় দাঁড়িয়ে বলেন তো দেখি কোনটা অন্যায়, বলতে পারবেন। কোন একটা সময় অন্যায়কে অন্যায় বলতে পারতেন, কিন্তু এখন আপনি অন্যায়কে অন্যায় বলতে পারবেন, আপনার ঘরেও তো আপনি বলতে পারেন না। আমি তো বহু লোকের যখন বলি আপনার ঘরের টেলিভিশনের লাইনটা বন্ধ করে দেন, অথবা আপনার ইন্টারনেটের লাইনটা বন্ধ করে দেন, তারা চিন্তা করে বলেন কি এটা ছাড়া আবার চলা যায় নাকি? এটাই তার জীবনের একমাত্র অবলম্বন, বেঁচে থাকা। এটা নিয়ে তারা চলছে। প্রিয় ভাইরা, হারামকে হারামের নামে ডাকুন, যত এটাকে সুগার কোটেড করে দেওয়া হোক, যতই প্যাকেজিং করে এটাকে সামনে উপস্থাপন করা হোক, এটাকে হারাম হিসেবে জানুন এবং হারামের বাউন্ডারি কি এটা জানুন। সাহাবায়ে কেরামরা জানতেন, পরবর্তী প্রজন্ম জানতেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু জিনিস আছে কি আছে যেগুলো অস্পষ্ট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইত্তাকাস শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। কেউ যদি এই সন্দেহপূর্ণ জিনিসগুলো থেকেও বেঁচে থাকে, তাহলে তার সম্মান, তার মর্যাদা, তার আত্মসম্মান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার যে মর্যাদা আছে, এই মর্যাদা সে রক্ষা করলো, তার দ্বীনকেও সে রক্ষা করলো। হারামের আলোচনা তো করাই যায় না। আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর পড়া ছিল, খেজুরটা খাচ্ছিলেন তিনি, বলে খবরদার ফেলে দাও, ফেলে দাও, এটা সাদাকায়ের, এটা সাদাকা, এটা যাকাতের খেজুর। যাকাত আমাদের জন্য, বনি হাশিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যাকাত জায়েজ নাই। আর আপনি তো হারামি জায়েজ বানানোর জন্য 30টা 40টা ফতোয়া নেন যে হারামকে কিভাবে জায়েজ বানানো যায়। আর জায়েজ বানানোর জন্য তো লোক পাওয়া যাবে, কিছু লোক আপনার জন্য হারামকে হালাল বানিয়ে দেবে যে কোনো মুহূর্তেই। আপনি তারে কেবলমাত্র কয়েকটা টাকা দেওয়া লাগবে, নাথিং এলস, এর বেশি কিছু না। কয়েকটা টাকা দিয়ে আপনি হারামের পক্ষে ফতোয়া নিয়ে আসতে পারবেন যে হারামটা এখন কিছুক্ষণের জন্য হলো হালাল, অথবা আপনার জন্য হালাল। আপনি সিচুয়েশন আছেন না, বহু ইয়াং ছেলেরা এসে আমাদের কাছে প্রশ্ন করে যে আমরা কি এখন তো চাকরি বাকরি পাচ্ছি না, ঘুষ দিয়ে চাকরি নিতে হবে কিনা। যে ছেলেটা ঘুষ দিয়ে চাকরির কথা বলে, ওই টাকা দিয়ে সে কোনো ব্যবসা করতে পারে না। ওর চাকরি করতে হবে কেন? ও কি আর কোনো কাজ নাই? তার জন্য কি কৃষি কাজ নাই? তার জন্য কে একটা মূলা ঝুলিয়ে দিয়েছে একটা চাকরি করতে হবে? আর ইয়াং জেনারেশন এখন যারা পড়াশোনা করে, ওদের তো মাথায় কে একটা ভূত চাপিয়ে দিয়েছে, বিসিএস অথবা ধরুন ব্যাংক অথবা ওই রকম একটা চাকরি, এটার দাস তারা হয়ে গেছে, সেবা দাস হয়ে গেছে। আমি বহু নারীদেরকে জানি, এই সকল নারীরা তারা এইরকম একটা চাকরির জন্য অথবা তার একটা প্রমোশনের জন্য তারা অলরেডি বহু পুরুষের বেড শেয়ার করেছে, কেবলমাত্র একটা চাকরি অথবা একটা প্রমোশন, এরকমের জন্য তারা এটাই করছে। তারা এতটুকু তাদের কাছে তাদের জীবনের লক্ষ্য অথবা উদ্দেশ্যে পরিণত হয়েছে। প্রিয় ভাইরা, আমি সেজন্য আপনাদেরকে বলছি যে আপনারা যা হারাম তাকে হারাম হিসেবে জানুন, এবং যা সন্দেহপূর্ণ এগুলোকে পরিত্যাগ করুন প্লিজ।